আমি বাজারে গেছি। বাজারে গিয়ে সবজির বাজারে ঢুকেছি এবং সবজি কেনার জন্যে আমি সবজিওয়ালার সামনে প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু দোকানদার আমাকে সবজি কিছুতেই দিচ্ছে না। তারা পরে যারা আসছে তাদেরকে সবজি বিক্রি করছে, কিন্তু আমার দিকে তাকিয়েও দেখছে না। আমি কিছুটা রেগে গেলাম। রেগে গিয়ে বললাম, কি ব্যাপার, এটা কি ফাজলামি হচ্ছে নাকি আমার সাথে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, অথচ সবজিকে আমাকে পাত্তাই দিচ্ছেন না। তো কি ব্যাপারটা কি? আমাকে কি আপনারা সবজি বিক্রি করবেন না? সবজি বিক্রেতা তখন আমার চোখের দিকে তাকিয়ে বলল, যে ছেলে তার বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে তার কাছে আমরা সবজি বিক্রেতা করি না। শুধু আমি কেন, এই বাজারের কোনো সবজি বিক্রেতা আপনার কাছে সবজি বিক্রি করবে না। শুনে তো আমি অবাক হয়ে গেলাম। সবজি বিক্রেতার কথাই সত্যি হলো। আমার কাছে কেউ সবজি বিক্রি করতে চাইলো না। আমি টাকা বাড়িয়ে দিতে চাইলাম তাদেরকে মাথা ঠান্ডা করার জন্যে, কিন্তু একটা দোকানে গিয়েও আমি দাঁড়াতে পারলাম না। তারা কেউ আমাকে সবজি বিক্রি করলো না। তখন আমি মাথা ঠান্ডা করার জন্যে 7 আপ কেনা ভাবলাম, একটা 7 আপ কিনে খাই। দোকানদারকে গিয়ে বললাম, দাদা একটা 7 আপ দিন তো। তখন দোকানদার বলল, 7 আপ নেই। আমি বললাম, সে কি, ওই তো আপনার ওখানে তাকের ওপরে 7 আপ কত রয়েছে দেখতে পাচ্ছি। তখন দোকানদার আমার দিকে তাকিয়ে বলল, ওগুলো আপনার জন্যে নয়, আপনার কাছে 7 আপ বিক্রি করা হবে না। শুনে আমি তো অবাক হয়ে গেলাম। আমি বললাম, কেন আমার কাছে 7 আপ বিক্রি করা হবে না কেন? তখন সে বলল, আপনার কাছে এই বাজারে কেউ কোনো কিছু বিক্রি করবে না, কারণ আপনাকে আমরা সবাই চিনি। যে ছেলে তার বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে তার কাছে আমরা একটা সূঁচও বিক্রি করব না। আমি কিছু না বলে চুপচাপ করে বাড়ি চলে এলাম। বাসায় আসার সঙ্গে সঙ্গে আমি যে ফ্ল্যাটে থাকি, দেখি সেই ফ্ল্যাটের রোজ আমাকে, সেই ফ্ল্যাটের যে কেয়ারটেকার থাকে সে আমাকে নমস্কার করে, কিন্তু সে আজ আমাকে নমস্কারও করলো না। আমি তাকিয়ে একবার দেখলাম, দেখে চুপ করে চলে এলাম। আমি তাকে বললাম, পরে ভাবলাম সত্যিই তো আমি কি কুলাঙ্গার সন্তান যে আমি বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছি। যাই হোক, ঘরে চলে এলাম। টেবিলে এসে দেখলাম আমার স্ত্রী আমার পাশে বসে কাঁদতে কাঁদতে বলছে, কি গো, তুমি যে টেবিলে এসে বসেছো, খাবার দেবো কি? রান্নাই তো করতে পারছি না। বাজারে বাড়িতে গ্যাস নেই, বাড়িতে জলের লাইন বন্ধ হয়ে গেছে, এমনকি ইলেকট্রিসিটিও কেউ বন্ধ করে দিয়েছে। আমি বললাম, কেন? কি জানি, সবাই বলছে যে আমরা নাকি আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছি, আমাদেরকে তারা গ্যাসও দেবে না, আমাদেরকে ইলেকট্রিসিটিও দেবে না, আমাদেরকে বাসায় জলের লাইনও দেবে না। কি অবস্থা বলো তো? তখন আমি খুব অবাক হয়ে বললাম, তাহলে কি বাসা ছেড়ে দেবো আমরা? কিন্তু বাসা ছাড়বো কেন? আমরা তো সময়ের আগেই বাসা ভাড়া দিই। তাছাড়া আমরা তো কোনো অন্যায় করিনি যে আমাদেরকে বাসা ছেড়ে চলে যেতে হবে। কি করি? তখন আমি চুপচাপ বসে বসে ভাবতে আরম্ভ করলাম, নিজের জন্মদাতা পিতা মাতাকে আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি, এটাই কি আমাদের অন্যায়? যাই হোক, কি আর করি। তখন বাবার কাছে গেলাম, মায়ের কাছে গেলাম, তাদেরকে বাড়িতে নিয়ে আসার জন্যে অনেক করে বললাম। ওই তখন তারা দেখলো, যখন তারা মা আমাকে দেখলো, তখন বাবা মা আমাদের কাছে চলে এলো। তখন তারা বলল, মানুষের মতো মানুষ হলে তবেই তো সবাই তোদেরকে শ্রদ্ধা করতো, ভক্তি করতো, সবাই তোদেরকে মান্য করতো। দেখলি তো তোরা কি অন্যায় করেছিলিস, তোরা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে গেলি, আমাদেরকে আবার বাড়িতে নিয়ে এলি। সুতরাং বুঝতে পারছিস, বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার কথা ভাবিস না। তারা তোদেরকে আজকে এত বড় করেছে, এত বড় করেছে, মানুষ করেছে, তোরা আজকে চাকরি বাকরি করছিস, তাদেরকে নিয়ে তারা যে কদিন বেঁচে থাকবে তাদেরকে নিয়ে সুখে শান্তিতে থাক বাবা, সুখে শান্তিতে থাক, দেখবি সবাই তোদেরকে ভালোবাসবে। নমস্কার বন্ধু, কথাটা বললাম, একটু মনে রাখবেন।